নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব বাঙালির অত্যন্ত নিজস্ব একটা রেসিপি, পাট শাকের বড়া। চলুন দেখে নিই এই পাট শাকের বড়া কি করে তৈরি করতে হয়। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নিই এর ইনগ্রেডিয়েন্টস গুলো। পাট শাকের বড়া তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি পাট গাছের কচি কচি ডগাগুলো নিয়ে নিয়েছি কয়েকটা, পাতা শুদ্ধ 4-5টা করে পাতা রয়েছে এক একটা কচি ডগায়। তারপরে এগুলো ভালো করে ধুয়ে একটু জলটাকে ঝরিয়ে নিয়েছি। হাফ কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, কর্নফ্লাওয়ার 2 টেবিলস্পুন, কালো জিরে 1/4 টিস্পুন, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, খুব সামান্য পরিমাণ চিনি আর সাদা তেল। প্রথমে একটা বড় বাটি নিয়ে তার মধ্যে আমি হাফ কাপ ময়দাটা অ্যাড করেছি। এর মধ্যে আমি দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো, তারপরে দেব 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1/4 টিস্পুন কালো জিরে দিলাম, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম, স্বাদ অনুসারে নুন দিলাম, আমি হাফ টিস্পুন মতো নুন অ্যাড করলাম, অল্প পরিমাণ চিনি দিলাম। এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প জল অ্যাড করে আমি একটা ব্যাটার তৈরি করব। তবে ব্যাটারটা কিন্তু খুব পাতলা করলে চলবে না, একটু ঘন মতো ব্যাটার করতে হবে। অল্প অল্প জল অ্যাড করে আমি ব্যাটারটাকে গুলছি। আবারও বলছি, খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না, একটু ঘনই রাখতে হবে। আর নুন আর ঝালের ক্ষেত্রে কিন্তু নিজেদের স্বাদ অনুসারে ঝাল আর নুনটা অ্যাড করতে হবে। আমি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, আপনারা কিন্তু এটাকে কমাতে বা বাড়াতে পারেন। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। এবারে কড়াইতে তেল গরম করে আমি বড়াটা ছেড়ে দিলাম। মাঝারি আছে বড়াগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে বড়াগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে, আর একদম গরম গরম সার্ভ করতে হবে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে যদি ব্যাটারটা কোনো কারণে পাতলা বা মোটা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা ছাড়লেই আপনারা বুঝতে পারবেন। তাই যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আরেকটু ময়দা আর চালের গুঁড়ো অ্যাড করে নিতে হবে, তার সঙ্গে স্বাদ অনুসারে নুন আর লঙ্কার গুঁড়ো। আর যদি ঘনত্বটা বেশি হয়ে যায়, অর্থাৎ মোটা হয়ে যায়, ঘন হয়ে যায়, তাহলে কিন্তু আরেকটু জল অ্যাড করে ঠিক করে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। মাঝারি আছে এটাকে মুচমুচে করে আমরা ভেজে নেব যতক্ষণ একটু লাল লাল হয়ে যাবে। তারপর এটাকে আমরা তুলে নেব। দুটো সাইডই আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। এখনো যারা এটা ট্রাই করেননি বা কোনোদিনও এটা খাননি, তারা কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলুন এবং গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, পাট শাকের বড়া। আপনারা দেখলেন আমি কিভাবে এই টেস্টি পাট শাকের বড়াটা তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। তাহলে আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।